আমাদের ভক্তি জীবন যাতে আরো উন্নতময় হয় তার জন্য নারদ মুনি 84টি সূত্র দিয়ে গেছেন, যেগুলিকে নারদ ভক্তি সূত্র বলা হয়। আমরা এই ভক্তি সূত্র পাঠ করে জানতে পারবো যে কিভাবে ভক্তি জীবনে আরো উন্নতি করতে হয়। আমি এই ভক্তি সূত্রগুলোকে ডাইরেক্ট পাঠ করব না, আমি আরেকটা সূত্র বলবো এবং যেখানে আমার মনে হবে যে হ্যাঁ, এই জায়গাটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, আমি সেখানে ব্যাখ্যা করব। তাই এই ভক্তি সূত্রের এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আপনারা শুধু সূত্রগুলো জানবেন না, তার একটা সহজ ব্যাখ্যা পাবেন। তাহলে চলুন এক এক করে শুনি কি হবে সেই সূত্রগুলো এবং তার ব্যাখ্যা কি। নারদমুনি বললেন, সুতরাং এখন আমি এই ভক্তিযোগের পদ্ধতি ব্যাখ্যা করতে চেষ্টা করব। ভক্তিযোগ প্রকাশিত হয় সর্বোন্নত শুদ্ধ ভগবত প্রেম রূপে। ভক্তিযোগ কি? আমরা এটা অনেকেই বুঝতে পারি না। ভক্তিযোগ হচ্ছে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম। ভগবানের প্রতি যে প্রেম আছে চিন্ময় জগতে, সেটাই জড়জগতে বিকৃত আকার নিয়ে কাম রূপ নিয়েছে। যদি আমরা কাম দ্বারা এত পীড়িত হই, আপনারা তাহলে বুঝতেই পারছেন কামের কত প্রভাব। তাহলে ভাবুন ভগবত প্রেম কতটা কতটা শুদ্ধ। ভগবানের প্রতি এই শুদ্ধ প্রেম চিরন্তর। আমরা মনে করি যে অসুররা বোধহয় ভগবানকে ভালোবাসে না, কিন্তু সেটা সত্যি নয়। অসুরের মধ্যেও ভগবানের প্রতি প্রেম রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক জীব যারা ভগবান সৃষ্টি করেছে তাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম রয়েছে। তাই নারদ মুনি বলছেন ভগবানের প্রতি এই শুদ্ধ প্রেম চিরন্তর। ভগবত প্রেমময় দিব্য সেবা স্তরে উপনীত হলে মানুষ সিদ্ধ, অমর এবং পরিতৃপ্ত হয়। হিরণ্যকশিপু কত তপস্যা করেছে, কত কিছু পেয়েছে, কিন্তু তাও সে তৃপ্ত হতে পারেনি। কিন্তু কিন্তু ভগবানের প্রেম যে পায় সেই ভক্ত কিন্তু তখনই তৃপ্ত হন, সেটাই নারদমুনি বলছে। যে ব্যক্তি শুদ্ধ ভগবত সেবায় ব্রতী হন তিনি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা করেন না, কোনো কিছু অপরিহিত হলে অনুশোচনাও করেন না, আবার কাউকে ঘৃণাও করেন না, ব্যক্তিগতভাবে কোনো কিছু উপভোগ করেন না এবং জাগতিক কার্যকলাপেও তেমন উৎসাহ প্রদর্শন করেন না। এখানে নারদমুনি আমাদের শিখিয়ে গেছে যে যখন কেউ ভক্ত জীবন গ্রহণ করে তখন সে ভগবত সেবায় ব্রতী হলে তিনি কেমন হন। তিনি কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু চাইবেন না, তিনি কৃষ্ণের তৃপ্তির জন্য চাইবেন। তিনি কোনো কিছু অনুশোচনা করবেন না, ঘৃণা করবেন না, কোনো কিছু উপভোগ করবেন না এবং জাগতিক কার্যকলাপ যেমন সিনেমা দেখা, গান শোনা ইত্যাদি ইত্যাদিতে নিজেকে জড়াবেন না। হ্যাঁ, ভগবানের সেবার জন্য যদি কিছু করতে হয় সেটা তিনি করবেন, কিন্তু নিজের ইন্দ্রিয় সেবার জন্য কিছু করবেন না। যে ব্যক্তি ভগবত প্রেমময় ভক্তিযোগের পদ্ধতি সম্পূর্ণরূপে উপলব্ধি করেন তিনি সেই সেবায় উন্মত্ত হয়ে ওঠেন। সময় সময় তিনি পরমানন্দে পরমাত্মার সেবায় ব্রতী হয়ে আত্মাদি রমণ করেন। এর জন্য তাকে বলে আত্মতৃপ্ত। শুদ্ধ ভক্তিযুক্ত সেবা সম্পাদনের মধ্যে কাম বাসনার কোনো প্রশ্নই নেই, কেননা তা থেকে সমস্ত প্রকার জড় কার্যকলাপ পরিত্যাগ করা হয়েছে। ভগবত সেবাময় বৈরাগ্যের অর্থ হচ্ছে বেদ বিধান বিহিত সমস্ত প্রকার সামাজিক নীতি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলিকে বর্জন করা। বৈরাগ্য বলতে ভগবানের প্রতি ঐকান্তিক আত্মোৎসর্গ এবং ভগবত সেবায় বিঘ্ন সৃষ্টিকারী বিষয়গুলির প্রতি উদাসীনতাকে বোঝায়। ভগবানের প্রতি অনন্যভাবে আত্মোৎসর্গ করার অর্থ হচ্ছে ভগবান ব্যতীত তার অন্য সমস্ত আশ্রয় পরিত্যাগ করা। ভগবত সেবায় ক্ষেত্রে যা কিছু বিরোধী তার প্রতি উদাসীনতা বলতে বোঝায় ভগবত সেবায় অনুকূল বৈদিক বিধান এবং সামাজিক রীতিনীতিগুলিকেই কেবল গ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের সবকিছু ছাড়তে হবে তা না, আমরা কোনগুলোকে গ্রহণ করবো আর কোনগুলোকে গ্রহণ করবো না সেটা নারদ মুনি এই পরবর্তী সূত্র 8, 9, 10 বলে গিয়েছেন যে যেগুলি ভগবানের সেবায় লাগবে সে সমস্ত জিনিসকে গ্রহণ করব, আর যেগুলি ভগবান সেবার বিরোধী সেগুলোকে ত্যাগ করব। অর্থাৎ কেউ যদি বলে ভগবানের সেবা করে সবকিছু ছাড়তে হবে, সেটা অ্যাকচুয়ালি সত্যি না। সবকিছু ছাড়তে হয় না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হয়। যেখানে আমরা নিজের সেবার জন্য লাগাচ্ছিলাম সেখানে এবার ভগবানের সেবার জন্য লাগাবো। জীবনে সিদ্ধ স্তরে উপনীত হওয়ার জন্য ভক্তিযোগী হচ্ছে একমাত্র পদ্ধতি। এই সিদ্ধান্তে দৃঢ়বদ্ধ হয়ে শাস্ত্রীয় বিধিবিধানগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত, অন্যথায় পতিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের জীবদ্দশায় সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারেও যৎসামান্যই নিয়োজিত হওয়া উচিত, আর আহারও হবে তদ্রূপ। অর্থাৎ আমরা যখন বেঁচে থাকবো তখন আমরা সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারে যৎসামান্য মানে যেটুকু না করলেই নয়, যেটুকু আমার জীবন ধারণের জন্য যতটুকু সেটুকুই আমরা গ্রহণ করব। আর আহারও হবে মানে আহার বলতে যেটুকু আমার খাওয়া দরকার আমার বেঁচে থাকার জন্য সেটুকুই গ্রহণ করব। আজকালকার দিনে মানুষের বেশিরভাগ রোগের কারণই কিন্তু আহারই। আজকালকার দিনে কেউ অনাহারে মরে না, বরঞ্চ অতিহারী হওয়ার কারণে মরে যায়। এখন বিভিন্ন প্রামাণিক মতানুসারে ভক্তিযোগের লক্ষণ বর্ণিত হবে। এই পরবর্তী শ্লোকগুলোতে ভক্তিযোগের কি কি লক্ষণ হয়, অর্থাৎ ভক্ত হলে আপনার মধ্যে কি কি লক্ষণ দেখা যাবে, কি কি দেখে চিনবেন আপনি ভক্ত, সেগুলি নারদ মুনি আমাদের ব্যাখ্যা করবে। পরাশর মুনিপুত্র শিল ব্যাসদেব বললেন, ভক্তি হচ্ছে বিভিন্নভাবে ভগবত আরাধনার জন্য সানন্দ অনুরাগ। গর্গমুনি বলেন যে ভক্তি হচ্ছে ভগবানের মুখনিঃসৃত বাণী ও ভগবানের বর্ণনার প্রতি অনুরাগ। শাণ্ডিল্য বলেন যে পরমাত্মার সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য সমস্ত প্রকার বিরোধ দূরীভূত হওয়ার পরে ভক্তি লাভ হয়। নারদমুনি অবশ্য বললেন
আমাদের সমস্ত কার্যকলাপ পরমেশ্বরকে অর্পণ করা এবং তাকে বিস্মিত হলে চরম দুঃখ অনুভব করাই হচ্ছে ভক্তি। অর্থাৎ আমরা যা করছি সব কিছু ভগবান সেবা। যা করছি, আমরা খাচ্ছি সেটাও প্রসাদ, ভগবানকে মনে পড়ছে, সেটাও ভক্তি। এবং ভগবানকে বিস্মিত যদি হয়ে যায় তাহলে যেন আমরা দুঃখ পাই, সেটাও কিন্তু ভক্তিরই আরেকটি লক্ষণ। অর্থাৎ কোনো ভক্ত যদি ধরুন কোনো কাজ করছে, ধরুন কোনো কারণে তাকে এমন কিছু খেতে হচ্ছে যেটা প্রসাদ নয়, তখন সে কষ্ট পাচ্ছে, হায় রে প্রসাদের কি স্বাদ ছিল, আর এটা কি বিস্বাদ, ভগবানকে দেওয়া হয়নি। এটাও কিন্তু একটা ভক্তিরই অঙ্গ বলতে হবে। বাস্তবে ভক্তি এই সমস্ত পদ্ধতির প্রতিটি দ্বারাই যথাযথভাবে বর্ণিত হয়েছে। শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত হচ্ছেন ব্রজের গোপিকারা। গোপীদের ক্ষেত্রে তারা যে ভগবানের মাহাত্ম্যের কথা বিস্মিত হয়েছিলেন, তার জন্য তাদের উপহাস করা সম্ভব নয়। গোপিকারা যখন শ্রীকৃষ্ণকে নিজের চোখে দেখতে পায়নি এবং কিছুক্ষণের জন্য তাকে ভুলে গিয়েছিল, আমাদের ভাবা উচিত নয় যে তারা ভক্তি করছেন না, হ্যাঁ, সেটা নয়। গোপিকারা সবসময় শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, তাকে চাইতেন, এবং আমাদের উচিত যে গোপিকাদের ভাব নিয়ে থাকা। সেই চৈতন্য মহাপ্রভু গোপিকাদের ভাব নিয়ে সময় সময় শ্রীকৃষ্ণ বিরহে প্রচণ্ড বেদনা পেতেন, প্রচণ্ড। তিনি কাঁদতেন, মাথা কুটে কুটে মরতেন, রক্ত বেরোতো, কিন্তু তিনি হা কৃষ্ণ বলে কেঁদে যেতেন। যাই হোক, পক্ষান্তরে ভগবানের মহত্ব সম্পর্কে জ্ঞানরহিত ভক্তি হচ্ছে অবৈধ প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। যেমন অবৈধ প্রেমিক প্রেমিকারা কি করে, তারা একে অপরের কথা সারাদিন ভাবতে থাকে, অথচ সংসারের কাজগুলো ঠিক নিপুণভাবে করে যায় যাতে কেউ টেরও না পায়। তেমনি আমাদেরও জীবজগতে থাকতে গেলে অনেক কাজই করতে হয়। আমাদের উচিত সেই কাজগুলো নিপুণভাবে তো করবোই, যাতে কেউ এটা না মনে করে যে ভক্তি আমাদেরকে সবকিছু থেকে দূরে নিয়ে গিয়েছে, আমরা বেকার হয়ে গেছি। না, সেটা করলে হবে না। আমরা জড়জগতেও যত সম্ভব উন্নতি করব, কিন্তু তা হবে ভক্তিকে মাথায় রেখে। এমন না হয় যে জড়জগতে উন্নতির চোটে আমরা ভক্তিকেই ভুলে গেলাম। যাই হোক, 24 নম্বর সূক্তে নারদমুনি বলছেন, এরূপ ফল ও ভক্তির মাধ্যমে কেউই ভগবত প্রেমের দিব্যানন্দ লাভ করতে পারে না। পক্ষান্তরে শুদ্ধ ভক্তিযোগ সকাম কর্ম, দার্শনিক জল্পনা কল্পনা এবং যৌগিক ধ্যান অপেক্ষা অনেক বেশি উৎকৃষ্ট। সর্বোপরি সমস্ত প্রচেষ্টার ফল হচ্ছে ভক্তি। এছাড়াও অভিমানীদের ভগবান পছন্দ করেন না, কিন্তু বিনয় অবতারদের প্রতি তিনি প্রীত। কেউ কেউ বলেন যে জ্ঞানের মাধ্যমে ভক্তি অর্জন করা যায়, কেউ কেউ মনে করেন যে ভক্তি এবং জ্ঞান একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু ব্রহ্মার কুমার নারদ মুনি বলেন যে ভক্তি লাভই ভক্তির ফল। অনেক দার্শনিক বৈজ্ঞানিকরা আছে, তারা বলে মূল হচ্ছে জ্ঞান আহরণ করা। তুমি যত বেশি জানবে, যত বেশি শিখবে, তত বেশি তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ভাব চলে আসবে। কিন্তু সেটা সম্ভব নয়, সেটা সফলও হয় না। কারণ আমরা এমন অনেক মানুষ দেখি যারা দার্শনিক জ্ঞানে অনেক অনেক বড়, কিন্তু তাদের মধ্যে ভক্তির ছিটে ফোঁটাও নেই। তাই মূল ভক্তি কি, সেটা আমাদের বলেছে ব্রহ্মার সন্তান কুমার নারদ মুনি। তিনি বলছেন যে ভক্তি লাভই ভক্তির ফল। আমরা যদি ভক্তি, ভগবানের প্রতি প্রেমময়ী যে সেবা আছে সেটাকে অর্জন করতে পারি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভক্তি। এটা জ্ঞান দ্বারা লাভ হয় না, এটা ভক্তি করেই লাভ হয়। রাজপ্রাসাদ, ভোজন ইত্যাদি দৃষ্টান্ত দিয়ে এর বর্ণনা করা হয়েছে। প্রাসাদ দর্শন করেই কোনো রাজা যথার্থ সন্তুষ্ট হতে পারেন না, আর ঠিক তেমনি কোনো ভোজ্যদ্রব্য দর্শন করেই কারো ক্ষুণ্ণবৃত্তিও সম্ভব হয় না। যেমন আমরা কোনো কিছু দেখে তার টেস্ট পাই না, তেমনই ভক্তি এমন নয় যে আপনি দর্শন দ্বারা তাকে লাভ করতে পারবেন। তার জন্য ভক্তি অভ্যাস করতে হয়, প্র্যাকটিস করতে হয় জীবনে, তবে গিয়েই সেই ভক্তিকে আপনি টের পাবেন। অতএব মুমুক্ষুদের উচিত কেবলই ভক্তিযোগ অবলম্বন করা। আদর্শ মহাজনগণ ভক্তিযোগ লাভের পদ্ধতি বর্ণনা করেছেন। ভক্তি লাভ হয় ইন্দ্রিয়তৃপ্তি এবং জাগতিক সঙ্গ ত্যাগ করার মাধ্যমে। নিরবচ্ছিন্ন ভজনের দ্বারা ভক্তি লাভ হয়। এই জগতে, এই জীবনে সাধারণ কাজকর্মে নিযুক্ত থেকেও পরমেশ্বরের বিশেষ গুণাবলী সম্বন্ধে শ্রবণ ও কীর্তন করে আমরা ভক্তি লাভ করতে পারি। মহাত্মাদের কৃপা অথবা কিঞ্চিৎমাত্র ভগবত কৃপার ফলে প্রধানত ভক্তি লাভ হয়। মহাত্মাদের সঙ্গে কদাচিৎ লাভ হয়, তা বোঝা কঠিন এবং তা ব্যর্থ। মহাত্মাদের সঙ্গ লাভ করা যায় কেবল ভগবানের করুণার ফলে। আমরা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গের ফলে অথবা প্রত্যক্ষভাবে ভগবানের কৃপার ফলে ভক্তি লাভ করতে পারি, কেননা ভগবান এবং তার শুদ্ধ ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে 33তম শ্লোক থেকে 41তম শ্লোকে নারদ মুনি আমাদের বলছে যে কিভাবে ভক্তিযোগ আমরা পেতে পারি। এখানে নারদ মুনি আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে কেবলমাত্র ভগবানের করুণার ফলে, ভগবানের কৃপার ফলে আর শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলেই আমরা ভক্তি পেতে পারি। ভক্তি এমন জিনিস নয় যে আপনি ঠিক করলেন যে ভক্তি আরম্ভ করবেন আর ভক্তি আপনার জীবনে চলে এলো, আপনি রাতারাতি ভক্ত হয়ে গেলেন। তা হয় না। ভগবান যদি আপনার কৃপা করে তবেই আপনি ভক্ত পাবেন, অথবা কোনো শুদ্ধ ভক্ত যদি আপনাকে কৃপা করে তবেই পাবেন। কারণ ভগবান আর শুদ্ধ ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই করুণাময়। ঠিক আছে? তাই একমাত্র ভক্তদের সেবা করা উচিত, তবে গিয়ে যদি আপনি ভক্তি লাভ করতে পারেন।
প্রচেষ্টা চালাও, কেবলমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গের জন্য প্রচেষ্টা চালাও। এখানে নারদমুনি আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের কি করা উচিত। শুদ্ধ ভক্তকে সঙ্গ লাভ করতে হবে। এবার হতে পারে আপনি এমন ব্যস্ত আছেন বা এমন জায়গায় আছেন যেখানে শুদ্ধ ভক্ত হয়তো পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে শুদ্ধ ভক্তদের বাণী শুনতে হবে। শুদ্ধ ভক্ত অনেকেই আছেন, যারা তাদের বই, যারা তাদের গ্রন্থের মাধ্যমে বেঁচে আছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ এবং আরও যারা আচার্যবর্গ আছেন, তারা অনেক পুস্তক রচনা করে গেছেন। সেগুলোকে অধ্যয়ন করুন। এইভাবেও তাদের সঙ্গ লাভ করা যায়। সর্বপ্রকার অধঃপতনশীল সঙ্গ পরিত্যাগ করা উচিত। কাম, ক্রোধ, বিভ্রান্তি, বিস্মৃতি, বুদ্ধিনাশ এবং সমস্ত বিপর্যয়ের কারণ হচ্ছে জড়জাগতিক সঙ্গ। জড়সঙ্গ থেকে উদ্ভূত এই সমস্ত অসৎ প্রভাবগুলি একসময় তরঙ্গায়িত দুঃখ মহাসমুদ্রে পরিণত হয়। কে মায়ামুক্ত হতে পারেন? যিনি ভৌতিক সঙ্গ পরিত্যাগ করেন, মহানুভব সাধুদের সেবা করেন এবং নিঃস্বার্থ হন। কে মায়া থেকে মুক্ত হন? যিনি নির্জনে থাকেন, জাগতিক সমাজের প্রতি আসক্তি সমূলে বিনাশ করেন, জড় প্রকৃতির দ্বিগুণের প্রভাব থেকে মুক্ত হন এবং জাগতিক প্রাপ্তি ও সুরক্ষা অর্জন করেন সেই ব্যক্তি। যিনি জড় কর্তব্য এবং তার ফলাফল পরিত্যাগ করে দ্বন্দ্বাতীত হন, তিনি নিঃসন্দেহে মায়া থেকে মুক্ত হয়েছেন। যে ব্যক্তি বেদকেও পর্যন্ত পরিত্যাগ করে, তিনি ভগবানের প্রতি ঐকান্তিক এবং নিরবচ্ছিন্ন অনুরাগ লাভ করেন। এভাবে নারদমুনি আমাদের 41তম শ্লোক থেকে 49তম শ্লোকে কীভাবে ভক্তি লাভ করার চেষ্টা করা উচিত এবং মায়া থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটার ব্যাখ্যা করে দিয়েছেন। নারদমুনি আমাদের স্পষ্টভাবে বলেছেন যে মায়া থেকে মুক্ত হতে গেলে আমাদের জাগতিক প্রাপ্তি আর সুরক্ষা বর্জন করতে হবে এবং ভগবানই রক্ষা করবেন এই বিশ্বাস আনতে হবে। মায়া থেকে মুক্ত হতে গেলে আমাদের অবশ্যই সাধুদের সেবা করতে হবে এবং এমনকি বেদকেও পর্যন্ত পরিত্যাগ করতে তিনি নির্দেশ দিয়েছেন। কারণ বেদ যেটা আছে, সেই বেদের পুষ্পিত বাক্য মূলত জড়জাগতিক স্তরে যারা থাকতে চায় তাদের জীবনকে সুন্দর করার জন্য কি করা উচিত, কি করা উচিত না, কি করলে পাপ হয়, কি করলে পুণ্য হয় সেটা বলে। কিন্তু ভগবান তো জড়জগতের ঊর্ধ্বে, তিনি চিন্ময় বস্তু। তাই সেখানে বেদ কাজ করবে না, সেখানে ভগবানের বাণী, ভগবত গীতা কাজ করবে। এই ধরনের ব্যক্তি নিজে উদ্ধার হন এবং সারা জগৎ উদ্ধার করেন। কোন ধরনের ব্যক্তি? যিনি বেদকেও পর্যন্ত অস্বীকার করে ভগবানের সেবার জন্য তার চেষ্টা করেন। ঠিক আছে? শুদ্ধ ভগবত প্রেমের যথার্থ স্বরূপ হচ্ছে অনির্বচনীয়। শুদ্ধ ভগবত প্রেমের অভিজ্ঞতা বর্ণনের চেষ্টা করা হচ্ছে মুখ ব্যক্তির পক্ষে কি আস্বাদন করছে তা বর্ণনা করার মতো। যেভাবে যে ব্যক্তি কথা বলতে পারে না, সে যদি রাজভোগও খায় তাহলেও সে বলতে পারবে না যে কি স্বাদ তার। ঠিক তেমনই শুদ্ধ ভগবত প্রেম যে একবার টেস্ট পেয়েছে, সে সেটাকে ব্যাখ্যাই করতে পারবে না। তা সত্ত্বেও যোগ্য ব্যক্তিদের নিকট সময় সময় শুদ্ধ ভগবত প্রেম প্রকাশিত হয়। এবার নারদমুনি আমাদের 53তম শ্লোক থেকে 60তম শ্লোক অবধি কিভাবে শুদ্ধ ভগবত প্রেম হয় এবং সেই ভগবত প্রেমের লক্ষণ কি সেগুলোকে বর্ণনা করেছে। আপনি মিলিয়ে নিন কোন কোন লক্ষণ আপনার মধ্যে প্রকাশিত হয়েছে। জড় প্রকৃতির গুণ এবং বাসনা রহিত নিরন্তর ক্রমবর্ধমান সূক্ষ্মতর চেতনারূপে শুদ্ধ ভগবত প্রেম প্রকাশিত হয়। শুদ্ধ ভগবত প্রেম প্রাপ্ত হলে ভক্ত কেবল ভগবানকেই দর্শন করেন, তার সম্বন্ধে শ্রবণ করেন এবং কেবল তারই চিন্তা করেন। জড় প্রকৃতির গুণগুলির মধ্যে কোনটি বেশি প্রাধান্য লাভ করছে অথবা আর্ত ইত্যাদি কোন জড় উদ্দেশ্যে তাকে ভক্তিমার্গে উপনীত হতে হবে, সেই অনুসারে গৌণ ভক্তি ত্রিবিধ। পূর্ববর্তী পর্যায়গুলি পরবর্তী পর্যায়গুলির অপেক্ষা উন্নত বলে মনে করা উচিত। অন্য সমস্ত পদ্ধতির অপেক্ষা ভক্তিযোগে সাফল্য অর্জন করা সহজতর। এবার নারদমুনি আমাদের যে পদ্ধতিগুলি বলবেন, সেখানে প্রথমটার থেকে দ্বিতীয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয়টা থেকে তৃতীয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। 59তম শ্লোকে নারদমুনি বলছেন, সমস্ত পারমার্থিক পদ্ধতির মধ্যে ভক্তি সর্বাপেক্ষা সহজ। তার কারণ হচ্ছে ভক্তি কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রমাণের অপেক্ষা রাখে না। তার কারণ ভক্তি স্বয়ং যথার্থ কর্তা। এছাড়াও ভক্তি হচ্ছেন মূর্তিমান শান্তি ও পরমানন্দ। জাগতিক এবং বৈদিক কর্তবাদী ভগবানের উপর সমর্পণ করার পর পার্থিব লোকসানের জন্য তার দুশ্চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার পরও ভক্তের জাগতিক দায় দায়িত্ব পরিত্যাগ না করে সেই সমস্ত কার্যের ফলাফল ভগবানের সমর্পণ করা উচিত। শুদ্ধ ভক্তি স্তরে উপনীত হওয়ার পূর্বেও ভক্তকে তার কর্তব্য কর্ম চালিয়ে যেতে হবে। স্ত্রীলোক, ধনসম্পদ এবং নাস্তিকদের ব্যাপার নিয়ে আনন্দিত হওয়া উচিত নয়। মিথ্যা গর্ব, দম্ভ এবং অন্যান্য পাপ প্রভৃতি পরিত্যাগ করা উচিত। আমাদের সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে কেবল তার সাফল্যের জন্যই, তার জন্যই আমাদের কামনা, ক্রোধ এবং গর্ব অনুভব করা উচিত। পূর্ববর্ণিত প্রকৃতির গুণোত্তরের আবরণ ভেদ করার পর প্রভুর নিত্য সেবক রূপে অথবা প্রেমিকের সেবারতা প্রেমিকা রূপে আমাদের কেবল ভগবত প্রেমে রত থাকা উচিত। ভগবত ভক্তদের মধ্যে যারা তার একান্ত ঘনিষ্ঠ সেবক রূপে নিবেদিত পান, তারাই সর্বশ্রেষ্ঠ। ভগবানের ঘনিষ্ঠ সেবকেরা বাষ্প গদগদ কণ্ঠে, রোমাঞ্চ সহকারে অশ্রু বিগলিত নেত্রে পরস্পরের সঙ্গে ভগবানের কথা আলোচনা করেন।
তাদের অনুগামীদের এবং সমগ্র বিশ্বকে পবিত্র করেন। এবার নারদমুনি আমাদের ভগবানের ভক্তের আচরণগুলোকে শেখাচ্ছেন। দিন দেখাচ্ছেন যে কীভাবে ভগবানের ভক্তরা কাঁদতে কাঁদতে কেবল ভগবানের নাম করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে। তিনি সব দিকে ভগবানকে দেখতে পান। আরও আস্তে আস্তে আমরা জানতে পারবো। ৬৯ শ্লোকে নারদমুনি বলছে, তাদের সঙ্গ প্রভাব এমনকি তীর্থস্থানকেও পবিত্র করে, কর্মকে মঙ্গলময় করে এবং স্বাস্থ্য সমূহকে সৎ স্বাস্থ্য করে। বলছে ভগবানের শুদ্ধ ভক্ত যদি কোথাও জায়গায় থাকে, তাহলে সেই স্থানটা যত বেশি দূষিত হোক না কেন, সেই স্থানটাই তীর্থ হয়ে যায়। ঠিক আছে? তীর্থ হয় হচ্ছে সাধুদের প্রভাবে। যদি বারাণসীতে এমন কোনো জায়গায় যান যেখানে কেউ মদ গাঁজা জুয়া খেলছে এবং সারাক্ষণ শুধু সেই ব্যাপারে আলোচনা করছে, তাহলে বারাণসী থেকেও সেই পার্টিকুলার স্থানটাকে আপনি তীর্থ বলে গণ্য করতে পারবেন না। তীর্থ হয় হচ্ছে সাধুদের প্রভাবে। আমরা কোনো স্থানকে তীর্থস্থান বলি কেন? কারণ সেখানে বিভিন্ন সাধু সজ্জন ব্যক্তি আছে, ভগবানের শুদ্ধ ভক্তের উপস্থিতি আছে। শুদ্ধ ভক্ত না থাকলে কোনো স্থানে তীর্থস্থান রূপে গণনা হয়ে সেটাকে কাকেদের তীর্থ বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। যাই হোক, ৭০তম শ্লোকে নারদমুনি বলছেন, পরমেশ্বরের ঘনিষ্ঠ সেবকেরা তাকে ভালোবাসতে সম্পূর্ণরূপে মগ্ন। এইভাবে শুদ্ধ ভক্তদের পূর্বপুরুষগণ আনন্দিত হন, দেবগণ নৃত্য করেন এবং আদর্শ প্রভুর দ্বারা সুরক্ষিত বোধ করেন পৃথিবী। এইরূপ শুদ্ধ ভক্তদের মধ্যে জাতি, শিক্ষা, দৈহিক সৌন্দর্য, কুল, ধন এবং পেশাগতভাবে কোনো প্রভেদ নেই। অর্থাৎ এই শুদ্ধ ভক্তের মধ্যে আপনি জাতি বিচার করতে পারবেন না যে এ উচ্চ জাতি এ নিচু জাতি। না, শুদ্ধ ভক্তের কোনো জাতি হয় না। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে শিক্ষাও কোনো ম্যাটার করে না। এই জন্য এমন অনেক অনেক শুদ্ধ ভক্ত দেখবেন যারা মাধ্যমিকটাও পাশ করেনি, কিংবা হয়তো সেরকমভাবে প্রথাগত শিক্ষা নেই, অথচ তাদের শুদ্ধ ভক্ত হিসেবে গণ্য করা উচিত। তাদের দৈহিক সৌন্দর্য দিয়েও শুদ্ধ ভক্ত বিচার করা যায় না। তার খুব সুন্দর চুল, খুব সুন্দর চোখ, খুব সুন্দর নাক, এবং এই একজন ব্যক্তি আছে যে খুব বাজে দেখতে, সে ভালো ভক্ত না, এরকমভাবে বিচার করলেও চলবে না। কুল, ধন, কোনো ব্যক্তি খুব ধনী হন তাহলে তাকে ভালো ভক্ত, আর কোনো ব্যক্তি যে গরিব হন সে খারাপ ভক্ত, এভাবেও কিন্তু বিচার করার ভুল। নারদমুনি আমাদের সতর্ক করে দিচ্ছেন, এইরকম করলে কিন্তু বৈষ্ণব অপরাধে গণ্য হয়। ৭৩তম শ্লোকে নারদমুনি বলছেন, সামাজিক শ্রেণী বিভাগের মতো বাহ্যিকভাবে শুদ্ধ ভক্তদের পার্থক্য নিরূপণ করা যায় না, কেননা তারা ভগবানের নিজজন। তাই বিতর্ক করা উচিত নয়। এই বাক বিতণ্ডটা অতিরিক্ত জটিলতা সৃষ্টি করে এবং কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমাদের উচিত ভক্তি শাস্ত্রগুলি মনন করা এবং ভক্তি শাস্ত্র অনুমোদিত কর্তব্যগুলি সম্পাদন করা। যতক্ষণ না আমরা জাগতিক সুখ দুঃখ বাসনা লাভ ইত্যাদিকে বর্জন করতে পারছি, ততক্ষণই আমাদেরকে ধৈর্য সহকারে এসব সহ্য করতে হবে। এক মুহূর্ত সময় আমাদের অপচয় করা উচিত নয়। আমাদের উচিত অহিংসা, সত্যবাদিতা, পবিত্রতা, অনুকম্পা এবং আস্তিক্য আদি সদ্গুণাবলী ভালোভাবে অনুশীলন করা। সন্দেহযুক্ত ব্যক্তিদের উচিত সর্বান্তকরণে প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তার গুণাবলী কীর্তিত হলে ভগবান অতি সত্বর তার ভক্তের নিকট প্রকাশিত হয়ে তাকে তত্ত্বত উপলব্ধি করতে অনুমোদন করে। অর্থাৎ ৭৩তম শ্লোক থেকে ৮০তম শ্লোকে নারদমুনি আমাদের বলছেন যে ভগবান তার ভক্তের কাছে কিভাবে আসেন। ভক্ত যদি ভগবানকে ক্রমাগত ডাকেন, তাহলে ভগবান তার কাছে এসে উপস্থিত হন। ঠিক তেমনভাবেই কেউ যদি আপনাকে ধরুন ডাকে, ক্রমাগত ডাকছে আর আপনি শুনতে পাচ্ছেন, আপনি কি তার কাছে যাবেন না? তেমনি ভগবান শুধু সেই ভক্তের কাছে আসেন যে তাকে ডাকছে। বাস্তবিক পক্ষে যদি কোনো ব্যক্তি ভগবানের ভক্ত হয়, তাহলে তাকে প্রস্তুত থাকতে হবে ভগবান যেন তার সব কিছু ছিনিয়ে নেয়। সত্যি কথা বলতে কি, যে ব্যক্তি ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করে, তার একে একে সব কিছু দূর হতে থাকে। তার পরিবার পরিজন, আত্মীয়, ধন জন, সুখ শান্তি, মর্যাদা, এমনকি সম্পদ, সবকিছু ভগবান কেড়ে নেন। এর কারণ হচ্ছে এই সমস্ত কিছুই জড়জাগতিক আসক্তির মূল কারণ। তাই জড়জাগতিক আসক্তি সরিয়ে ভগবান তাকে তার কাছে টেনে নেওয়ার জন্য সবকিছু কেড়ে নেন। এবং আপনাকে রেডি থাকতে হবে। ভগবান এমনও করতে পারেন যে আপনাকে টেস্ট করার জন্য তিনি এমন এমন বিপদে ফেললেন, যখন আপনার ভগবানের প্রতি বিশ্বাসই হয়তো উঠে যাবে। কিন্তু সেই পর্যায়ে যদি আপনি ভগবানের প্রতি বিশ্বাস হারান, তার মানে আপনার ভক্তির অবস্থা এখন টলমল। আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে ভগবান আছেন। ভগবান যে নেই এই কথাটা মনে আনলে চলবে না। ৮১তম শ্লোকে নারদমুনি আমাদের বলছেন, কায় মন ও বাক্যে সদাচার পরায়ণ ব্যক্তির নিকট ভক্তি পরম মূল্যবান সম্পদ। এখানে কিন্তু নারদমুনি আমাদের পরিষ্কার বলে দিয়েছে আমাদের তিনটে ভাবে ভক্তি করতে হবে, কায়, মন আর বাক্য দ্বারা। এমন নয় যে আমরা মুখে হরে কৃষ্ণ বলছি আর মনের মধ্যে আমরা কারোর খারাপ ভাবছি, আর মনের মধ্যে হরে কৃষ্ণ বলছি, বাক্যেও হরে কৃষ্ণ বলছি, কিন্তু শরীর দিয়ে এমন এমন পাপ কাজ করে যাচ্ছি যেগুলো ভগবানের সেবায় আসে না। তিনভাবে কিন্তু ভক্তি হয় না। তিনটে জিনিস, কায়, মনো আর বাক্য, একে ভক্তিতে লাগাতে হবে। এক ভক্তিযোগ একাদশ প্রকার আসক্তির মাধ্যমে প্রকাশিত হয়। ভগবানের মহিমান্বিত গুণাবলীর প্রতি আসক্তি, তার সৌন্দর্যের প্রতি আসক্তি,
তার অর্চনার প্রতি আসক্তি, তার স্মরণের প্রতি আসক্তি, তার সেবার প্রতি আসক্তি, পিতা মাতা রূপে তার প্রতিপালনের প্রতি আসক্তি, প্রেমিকা রূপে তার সঙ্গে আচরণের প্রতি আসক্তি, সর্বান্তকরণে তার নিকট শরণাগত হওয়ার প্রতি আসক্তি, তার ভাবনায় মগ্ন হওয়ার প্রতি আসক্তি এবং তার বিরহ অনুভব করার প্রতি আসক্তি। এইভাবে এই একাদশ প্রকার আসক্তির মাধ্যমে আমরা ভক্তিযোগকে প্রকটিত হতে দেখতে পারি। এর মধ্যে সর্বশেষ আসক্তিটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তার ভাবনায় মগ্ন হওয়ার প্রতি আসক্তি না, তার বিরহ অনুভব করার প্রতি আসক্তি। ভগবানকে ভাবতে তো সবসময় পাচ্ছি, কিন্তু ভগবান সবসময় চোখের সামনে থাকছে তখন তাকে মনে করা, কিন্তু তিনি চোখের সামনে নেই তখন তাকে মনে করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চোখের সামনে থাকলে তো সহজেই কোনো ব্যক্তিকে মনে করা যায়, কিন্তু যখন তিনি চোখের সামনে নেই তখন সেই বিরহ অনুভব করে তাকে মনে করা এটা কিন্তু কঠিন। অনেক মানুষ কিন্তু এখানেই মার খেয়ে যায়। যখন ভগবান নেই, ভগবান যখন তার সাথে অন্যরকম আচরণ করছেন, হয়তো তার মনের মতো আচরণ করছেন না, তখন সেই ব্যক্তি ভগবান নেই বলে ভগবানের বিরুদ্ধে আচরণ করে, ভগবানকে ভুলে যাওয়ার চেষ্টা করে। নারদ মুনি কিন্তু সতর্ক করে দিয়েছেন, ৮২তম শ্লোকে কিন্তু সতর্ক করেছেন যে এরকম করলে হবে না। ৮৩ আর ৮৪তম শ্লোক, দুটো শ্লোক বাকি আছে। ৮৩তম শ্লোকে নারদ মুনি বলছেন, এইভাবে কুমারগণ, ব্যাসদেব, সুখদেব, শাণ্ডিল্য, গর্গ, বিষ্ণু, কৌণ্ডিল্য, শেষ, উদ্ধব, অরুণী, বলি, হনুমান, বিভীষণ এবং অন্যান্য ভক্তিমার্গের আচার্যগণ জনগণের সমালোচনার ভয় না করে একে অপরের সঙ্গে একই মত পোষণ ও আলোচনা করেন। নারদ মুনি প্রদত্ত এই সমস্ত উপদেশ যিনি শ্রদ্ধা সহকারে পালন করতে রাজি হবেন, তিনি অবশ্যই ভক্তি লাভ করার জন্য আশীর্বাদ পুষ্ট হয়ে পরম প্রিয় ভগবানকে লাভ করবেন। হ্যাঁ, তিনি অবশ্যই প্রিয়তম ভগবানকে প্রাপ্ত হবেন, এবং এটা নারদ মুনি জোর দিয়ে বলে গেছেন আমাদের। আশা করি আপনাদের ভালো লাগলো ৮৪টি শ্লোক। জানি না এতক্ষণ অব্দি কে আসতে পেরেছে। আপনারা অনেকেই আছেন যারা প্রথমেই চলে যান, কারণ ভগবানের কথা শুনতে গেলে যে অপরিসীম ধৈর্যের দরকার হয়, সেই ধৈর্য হয়তো সবার মধ্যে থাকে না, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি চাই আপনাদের ভগবান সবসময় মঙ্গল করুন এবং আপনারা কৃষ্ণকে সবসময় ডাকুন। কৃষ্ণ অবশ্যই আপনাদের কথা শুনবে। হরে কৃষ্ণ।